ভগবান আমি এক এক করতে করতে ছয়টি বিয়ে দিয়েছিলাম হরিচন্দ্র সদাগরের ছেলে সঙ্গে। দুর্ভাগ্যবশত তারা বিধবা হয়ে আমার ঘরে বসে থাকছে। একটি মাত্র বেহুলা সেও বিয়ে উপযুক্ত হয়েছে। ভগবান তুমি বা বেহুলার জন্য একটি সুপাত্র বিয়ে দাও ভগবান, একটি সুপাত্র বিয়ে দাও। মশাই আপনি বাড়িতে আছেন? মশাই কে আমাকে বিআই মশাই বলে ডাকছে? সে কিন্তু অগ্রসর হয়ে আমাকে বিআই মশাই বলে ডাকছে। একই বিআই মশাই মন করে নমস্কার, মন করে আমার বাড়িতে আগমন। আমি এসেছি একটি শুভ বিবাহ প্রস্তাব নিয়ে। হ্যাঁ তো ভালো কথা, বলুন কার বিয়ে, কোথায়? এখন মশাই আমার একমাত্র লক্ষ্মীন্দর এবং আপনার মেয়ে বেহুলার সঙ্গে তার প্রস্তাব নিয়েছে। অসম্ভব, আপনি যে অতীতের কথা ভুলে গেছেন। এক এক করতে করতে আমি 6টি ছেলে 6টি মেয়ে আপনার ঘরে দিয়েছিলাম। আজ কোথায় অবস্থায় আছে আপনি জানেন? দেখুন মশাই ভাগ্যবশত আমার 6টি ছেলে ডিঙ্গাডুবাই কালিদাস সাগরে মারা গেছে, তাই আপনার 6টি মেয়ে আপনার ঘরে অবস্থান করছে। ভালোই তো জানেন আবার এসেছেন আমার একটি মেয়ে শেষ অবলম্বন মা বেহুলা, এত সর্বনাশ করবে আপনি, কিছুতেই হবে না। দেখুন মশাই আমি আপনাকে অনুরোধ করছি, আমার ছেলে লাখাই আপনার মেয়ে বেহুলাকে সে ভালোবাসে। হ্যাঁ, সে ভালোবাসা আপনার আমার নয়। আপনি যে পথ এসেছেন সে পথ অবলম্বন করুন, নইলে আমি আপনাকে অপমান করতে দ্বিধা করবো না। অপমান করবে? হ্যাঁ, যে পথে এসেছেন সে পথে চলে যান। দেখুন মশাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, এই বিয়েতে আপনি অমত করবেন না, আপনি রাজি হয়ে যান। সম্ভব, যে কথা বলেছি সেটাই সত্য এবং সেটাই সত্য। হ্যাঁ, তাহলে আপনি বিয়ে দিবেন না? অসম্ভব, আমি আপনাকে বলছি বিয়ে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। দেখুন আপনাকে আমি ভালোই বললাম, আপনি যখন রাজি হলেন না, আমি কিন্তু আপনার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। আমি মেনে নিলাম, স্বীকার করে নিলাম। আপনার কত সৈন্য সামন্ত আছে, আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, দেখি কার বাহুতে কত শক্তি। ঠিক আছে, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, দেখি একবার যুদ্ধ তার বিরুদ্ধে আমি ঘোষণাই করলাম। এসো তাহলে দেখো। কোথায় কোথায় আপনার বাহাদুরি? ভগবান তাকে আমি সম্মান করেছি, এই যে দেখছি আমার সম্মান রাখছে না, তুমি আমাকে একটু উপায় বের করে দাও ভগবান, আমি যেন পুনরায় যুদ্ধ করে তাকে বিয়ের প্রস্তাবে যেন রাজি করতে পারি। কেউ যদি আমাকে একটা অস্ত্র দান করতো তাহলে আমি পুনরায় যুদ্ধ করে দেখতাম কার বাহু। জানি না বলে কেউ নেই, কেউ নেই। এই অস্ত্র নিয়ে আমার পিতার সাথে যুদ্ধ করে বেহুলা দেখছি আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে। আমি লোক মুখে শুনেছি মা বেহুলা
কি শুধু নারী, তাই আমার হাতে যখন অস্ত্র তুলে দিয়েছে, এই অস্ত্র দিয়ে তার বাবাকে আমি পরাজয় করে এই বিয়ার প্রস্তাবে আমি রাজি করাবো। এই মশাই, আপনার প্রথমবার আমি সম্মান দিয়েছি, আপনি আমার সম্মান রাখেননি, তাই আমি আপনার বিরুদ্ধে আবার পুনরায় যুদ্ধ ঘোষণা করলাম। ঠিক আছে, আমি মেনে নিলাম। তাই নাকি? একবার পরাজিতে আপনার লজ্জা হয়নি? ঠিক আছে, পাখিরা উড়ে যায় আকাশে, হেনছাই পাকা চাই পিপিলিকা বিধাতার কাছে, বিধাতা দিল পাকা পিপিলিকা একে মরিবার পরে অগ্নি করে পুড়ে মারবো এই পাশু বানার দলকে। বাজাও রে যুদ্ধর দামাকা, দেখি কার ভোট কত শক্তি আছে, এবার পরীক্ষা হয়ে যাক। বলুন, এবার বিয়ে দিবেন না আপনার গদ্দানটা দিবেন? আমি আপনার কাছে যুদ্ধ পরাজিত হয়েছি। হ্যাঁ, হয়েছে, তাই তাকে বিবাহ দিতেই হবে। কিন্তু কিন্তু আমার 3টি শর্ত আছে। শর্ত? হ্যাঁ, 3টি শর্ত আছে। 3টি শর্ত? হ্যাঁ। কিসে 3টি শর্ত? আমার প্রথম শর্ত হলো এই উজানিনগর থেকে চাম্পাইনগর পর্যন্ত সিঁদুরের বাদ দিতে হবে। হবে না? হবে না, অবশ্যই হবে না। তবে আমার বাবা কি দাবি করেছে তবে মশাই? মা বেহুলা এমন দাবি করেছে, উজানিনগর থেকে ওই চাম্পাইনগর পর্যন্ত যদি সিঁদুরের বাদ দিতে পারি তাহলে বিয়ে হবে, হবে না। তবে দেখেন তাই মশাই, বলো। আপনি দেশের সৌদাগর, আপনি কিছু সিঁদুর দিতে পারবেন না? হ্যাঁ মা, সদাগর যখন হয়েছি কিছু সিঁদুর আমার ঘরে আছে। তবে আপনার ঘরে কিছু সিঁদুর আছে, আর বাকি সিঁদুর আমি দিব। তবে যাবে তে রাজি হয়ে যা। সিঁদুরের ধ্বনি। আপনার প্রথম শর্ত আমি পালন করছি, আপনার দ্বিতীয় শর্তের কথা বলুন। হ্যাঁ, প্রথম শর্ত পালন করে আপনি চটাং চটাং করে লাফাচ্ছেন, আরো 2টা বাকি। কিসের শর্ত বলো? আমার দ্বিতীয় শর্ত হলো আমার মা বেহুলার সোনা দিতে হবে। যদি না দিই বিয়ে হবে না। হবে না? না, অবশ্যই হবে না। বিয়ে
দাবি করেছে তাই এমন মহাশয়। দাবি করেছে মা, আমি যদি তোমার ওজনের স্বর্ণ দিতে পারি তাহলে এই বিয়ে দিবে, নচেৎ এই বিয়ে দিবেন না। তবে দেখেন আপনি সদাগর, আপনি কিছু তো স্বর্ণ দিতে পারবেন। হ্যাঁ মা, সদাগর যখন হয়েছে কিছু স্বর্ণ আমার ঘরে আছে। কিছু স্বর্ণ আপনার ঘরে আছে, হ্যাঁ। আর বাকি স্বর্ণ আমি দিব, তবে যে আমার পিতাকে বিয়েতে রাজি করা। বাহ, 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 এই কি মা বেহুলা? চমৎকার ভগবান। নিজের পায়ে নিজেই কুড়াল মা মারলি। বেহুলা দেখছি স্বর্ণের ধনে। ব্যবসায় কেমন ব্যবসায়? এক এক করে আপনার দুইটি সন্তানই পালন করেছে। হ্যাঁ করেছো, কিন্তু আরো একটি বাকি আছে। আরো একটি আছে, আছে, সে কি সত্য বলো? শুনবে? হ্যাঁ, যদি আড়াই মুষ্টি লোহার তলায় চিবিয়ে চিবিয়ে খেতে পারেন তবে বিয়ে হবে, নচেৎ হবে না। চুপ করেন বেআই মশাই। চুপ করেন। মানুষ হয়ে কোনোদিন লোহার কালায় চিবে খাওয়া যায় না। বিয়েও হবে না, হবে না? অবশ্যই হবে না। ও বিয়াই এত বলুন তাই মহাশয়। তোমার বাবা যা দাবি করেছে একের অসম্ভব দাবি করেছে। তবে আমার বাবা কি দাবি করেছে? এমন দাবি করেছে মা, আমি যদি আড়াই মুষ্টি লোহার কালায় চিবিয়ে খেতে পারি তাহলে এই বিয়ে আপনার বাবা দিবে, নচেৎ দিবে না। এটা বলেছে? হ্যাঁ। তবে আমি শুনেছি এ কালেই সতী সাবিত্রী কন্যা ছাড়া হ্যাঁ। কেউ সিদ্ধ করতে পারে না। সত্যি মা? মা, আমি যদি সতী সাবিত্রী কন্যা হয়ে থাকি, আমি যদি আপনাকে লোহর কালে সিদ্ধ করে দিই, আপনি খেয়ে আমার পিতাকে রাজি করতে পারবেন। হে ভগবান, তুমি আমাকে রক্ষা করলে মা বেহুলাকে সহায় থাকো মা বেহুলার উপরে। এই যে মা বেহুলা, তোর ছয়টি দিদি কোথায়? তুই তাদের সম্মানও রাখলি না। তবে তবে দেখেন তাই মহাশয়, আপনি একটু সাইডে যান, আমি আড়াই মুষ্টি লোহর কালে সিদ্ধ করে দিচ্ছি, আপনি খেয়ে আমার পিতাকে রাজি করাবেন। ঠিক আছে। এই যে আষ্ট গাছে কাষ্ট করে জলে আমি এই যে আড়াই মুষ্টি লোহর কালায় সিদ্ধ হইয়া যায় ভালো
তবে দেখেন তাই মশাই, এই যে আপনার হস্তে দিলাম লোহর কালাই সিদ্ধ করে আমার পিতার সামনে খেয়ে বিয়েতে রাজি করা। ঠিক আছে মা, আমি তাই করছি। আমি এই মুহূর্তে যাবো সে উজারি নগরে। আমি আমার বিয়েকে একটি শর্ত দিয়েছি, এ কখনোই সম্ভব না, ও পারবেও না, বিয়েও হবে না। এই মশাই, আপনি বাড়িতে আছেন? অবশ্যই আছি। আপনি যে আমাকে শর্ত দিয়েছিলেন, হ্যাঁ, আপনার সম্মুখে আমি লোহার কালায় চিবিয়ে চিবিয়ে খাবো, তাই না? অবশ্যই ঠিক আছে, এই যে দেখুন হ্যাঁ, লোহার দেখছি। কালায় আছে, আছে, তাহলে আমি খেতে পারি? অবশ্যই খেতে পারো। আচ্ছা, তাহলে দেখুন। দেখুন মশাই, হ্যাঁ, কেউ নেই। কালায় আছে? নেই। নেই। আমার মেয়ের সাহায্য নিয়ে আপনি পালিয়ে যাচ্ছেন। দেখুন, ভগবান যার উপরে সাহায্য করে সে তো পার হয়ে যেতেই পারে। অবশ্যই। হ্যাঁ, ঠিক তাহলে আছে, এবার আপনার কোনো অমত নাই? অবশ্যই নেই। কেন, আমার 3টি শর্ত আপনি পালন করেছেন। হ্যাঁ, করেছি। হ্যাঁ, আমার ওয়াদাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার ভালো একটা দিনখান থেকে বিয়ার ব্যবস্থা করা হোক। ঠিক আছে, আগামী মঙ্গলবার বিয়ের দিন আমি ধার্য করলাম। ঠিক আছে মশাই, ধার্য করলে ভালোই করলে, আগামী মঙ্গলবার। হ্যাঁ, কিন্তু আপনি যে মানুষ, আপনার দেশে ব্রাহ্মণ টামন আছে? আমার দেশে কোনো ব্রাহ্মণ নেই রে ব্রাহ্মণ মশাই। নেই? আপনার ওখান থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে ব্রাহ্মণ আমার দেশ থেকে আনবো, কেমন? ঠিক আছে, চলে এসো আমার সঙ্গে।